ঢাকার গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার ১১ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এই ধরনের অশালীন ও বিতর্কিত কন্টেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও কন্টেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, মনিকা কবিরের বাংলাদেশে অবস্থানের বৈধতা সম্পর্কেও ব্যাখ্যা দিতে হবে, বিশেষ করে তার ওয়ার্ক পারমিট এবং বৈধ ভিসা রয়েছে কিনা সে সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়, ৭ দিনের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ ১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মঙ্গলবার ১০ মার্চ রাজধানীর গুলশান এলাকায় এক বয়স্ক পথচারী হাঁটতে গিয়ে মনিকার গায়ে ধাক্কা লাগলে মনিকা তাকে মারধর করেন। মারধরের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়।